নমস্কার বন্ধুরা, হেসেলখানা সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সোয়াবিন আলুর তরকারি বানাবো, কিন্তু বানাতে বানাতে আমার বাড়িতে একজন দুজন গেস্ট এসে গেছে। আমি কি করে তরকারিটা বানাবো সেটাই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আমি সোয়াবিনটা প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম আর জল ঢেলে নিলাম। জল দিয়ে সোয়াবিনটা মোটামুটি 20 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে একটা বাটির মধ্যে জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। সোয়াবিনটা যখন ফুলে উঠবে, এবার সোয়াবিনের বাটিটা আমি ঢেকে দেবো। সোয়াবিনটা যখন ফুলে উঠবে, একটা গামলার মধ্যে স্যুপ স্ট্রেনার রেখে সোয়াবিনটা আমি ছেঁকে নেব। অপর দিকে আমি 4টে আলুকে ছাড়িয়ে রেখেছিলাম। একটা ছুরি দিয়ে কেটে একটা জল ভর্তি বাটির মধ্যে আলুগুলোকে কেটে ওর মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর সোয়াবিনের গ্রেভি তৈরি করার জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আমি শিলে বেটে নেব। এটা আমি আদা বাটা ভাবেই বাটবো। মিক্সিতে বাটলে কিন্তু এর টেস্টটা ভালো পাওয়া যাবে না, তাই আমি শিলের মধ্যেই বেটে নেব। ওদিকে আমার ফ্রিজে পনির রাখা ছিল, পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পনিরটা ভাজার জন্য। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আর একটু দিয়ে দেবো, কেন কি সোয়াবিনে একটু তেল টেনে নেয় ঝোল যখন হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো, একটু ভেজে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে বাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো আর জিরে বাটা 2 চামচ দিয়ে দেবো। এইবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করব। আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো সেদ্ধ করা সোয়াবিনটা কষানো মশলার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাগুলো সোয়াবিনের মধ্যে ঢুকে যাবে, তখন দিয়ে দেবো 1/2 চামচের থেকেও কম একটু চিনি। চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স থাকে, আর নিরামিষি তরকারির মধ্যে একটু চিনি দিলে খেতেও বেশ ভালো লাগে। এখানে তোমরা যদি চিনি না ব্যবহার করতে চাও সেটা স্কিপ করে যেতে পারো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এইবার মজাটা হলো, ওই যে আগে বলেছিলাম তরকারিটা বাড়ানোর জন্য আমি কি দেবো, ওই পনিরগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পনিরটা তরকারির মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনের ঝোলটা ফুটে উঠলেই পনিরটা দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। এই পনিরটা ভেজে যখন তরকারির মধ্যে দেওয়া হয় তখন তরকারির টেস্টটা দারুণ লাগে আর গন্ধটাও বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি খুব সুন্দর লাগে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাও না কেন দারুণ লাগবে। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিয়েই আমি বাটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা কিন্তু আমি শিলে বেটেছিলাম, সেই গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো। আর ম্যাক্সিমাম বাড়িতেই কোনো না কোনো সপ্তাহে 1 দিন নিরামিষ খাওয়া হয়, আর আমার বাড়িতে শনিবার আর সোমবার খাওয়া হয় নিরামিষ। আমি এই সোমবার দিনটায় নিরামিষ খাই, কেন সোমবারে আমি ব্রত পালন করি, তাই এই সোমবারের জন্য স্পেশালভাবে এই তরকারিটা আমি বানিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই তৈরি করেছিলাম। তো দেখো বন্ধুরা, তরকারিটা কতটা বেড়ে গেল। গামলাতে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। আগে যখন সোয়াবিন আর আলু শুধু ছিল কতটুকু ছিল, আর পনির দেওয়ার পরে কতটা হলো। তাহলে বন্ধুরা, এই সোয়াবিনের বাড়তি রান্নার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।